लाख वोट से कल्याण बनर्जी हार रहा है। जनता ने निश्चित कर लिया ये सीट मोदी जी को जा रहे, 1.5 लाख वोट से ये सीट मोदी जी को जा रहा है। देखिए ये सब पॉलिटिकल गिमिक है। राज्यपाल को पहले से ही कल्याण बनर्जी जगदीप धनखड़ को भी हमला किए थे, अभी इनके पीछे पड़े हैं क्योंकि वोट में ये लोग हार रहे। 35 से ज्यादा सीट हम लोग के पास आ रहे ये सब तो आएगी भी तो क्या देखेगी, उसका सरकार भी जारी है। 35 से ज्यादा सांसद हमारे हो रहे। ये वोट स्टेट का सरकार बनाने का वोट नहीं है, ये वोट देश का सरकार बनाने का वोट है। इस वोट में आप रोथिन जी को वोट डालेगा तो सीधा मोदी जी का पास चला जाएगा। आप देख लिया पिछले 2-3 साल में पूरा विश्व में क्या क्या चला। अफगानिस्तान में क्या हुआ, अफगानिस्तान में तालिबान का कब्जा आने का बाद जितना भी सिख, हिंदू, पारसी, जैन, क्रिश्चियन सबको बता दिया वो लोग या अपने अपने धर्म छोड़ो नहीं तो देश से भागो। जो लोग अपने धर्म के साथ कॉम्प्रोमाइज नहीं किया, समझौता नहीं किया, उन्होंने एयरफोर्स का प्लेन मोदी जी ने भेजा और दिल्ली में चला आया सब छोड़ के। आपने जितना भी था एसेट, ऑर्नामेंट, कैश, बिल्डिंग सब छोड़ के वो लोग भारत में चला आया। आप लोग यूक्रेन का हालत देख लिया, जिस तरीके से वीक प्राइम मिनिस्टर था, रशिया ने यूक्रेन को पूरा बर्बाद कर दिया। इसलिए हावड़ा का एमपी भी मजबूत होना चाहिए और देश का प्रधानमंत्री मुखिया भी मजबूत होना चाहिए। इसलिए इस वोट में मोदी जी को वोट देना चाहिए। 20 तारीख को सुबह सुबह उठकर कमल पर निशान पर बटन दबाना चाहिए। আপনারা জানেন এখানে 3 বারের এমপি ছিলেন আছেন মান্যবর প্রসূন বাবু। আপনি বলুন 15 বছরে একদিনও লোকসভার প্রশ্নোত্তরে এই বাবুকে দেখেছেন, বিতর্কে দেখেছেন, হাওড়ার কোনো কথা বলেছেন? কোন নন ফাংশনিং এমপি কেন পাঠাবেন? পাঠান মোদিজির একজন পরিবারের মেম্বারকে, যাতে হাওড়াতে আরো উন্নয়ন আমরা করতে পারি। হাওড়াতে আগে কি ছিল? হাওড়াতে আগে পুরো শিল্প ছিল, গঙ্গার পুরো পাশ সব জুট মিল, ছোট ছোট অ্যান্সিলিয়ারি কত ইন্ডাস্ট্রি ছিল। হাওড়াতে কাজ করতে আসতো বিহার, ইউপি থেকে লোকজন। আজকে হাওড়া পুরো বরবাদ করে দিয়েছে কারা? সিপিএম এর লোকেরা একটা সময়। আর তৃণমূল বাকি যা ছিল ধ্বংস করে দিয়েছে। তোলাবাজি, সিন্ডিকেট রাজ, কাটমানি আর তুষ্টিকরণ, এই হাওড়াকে বদলে দিতে হবে। আপনারা এমপি এমএলএ হাওড়া থেকে বিজেপি কে দেননি। বন্দে ভারত পেয়েছেন তো? বন্দে ভারত পেয়েছেন তো? 5:55 ট্রেনে ওঠেন, 1:20 শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি জংশনে। কোনদিন কেউ ভেবেছিল একদিনে 6 ঘন্টার মধ্যে পুরী ভুবনেশ্বর? কেউ কোনদিন ভেবেছিল গঙ্গার নিচ দিয়ে টানেল খুলে মেট্রো চলে আসবে হাওড়া ময়দান পর্যন্ত? কেউ ভেবেছিলেন? আমি গর্বিত, মোদিজি আমাকে সাথে নিয়ে ধর্মতলা থেকে গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত নিয়ে এসেছিলেন, সাথে ছিলাম। আমার জীবনের সেরা প্রাপ্তি মোদি है तो मुमकिन है। मोदी जी के প্রধানমন্ত্রী করার জন্য ডক্টর রথিন চক্রবর্তীকে জেতাতে হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, গুন্ডা রাজ আমরা খতম করব। পিএম বস্তি দিয়ে যখন আমি রোড শো করছিলাম, হিন্দু মুসলিম সবাই আমাকে নমস্কার করছিল। আমরা বলছিলাম মোদিজি গুন্ডা দমন করার কথা বলেন, আমরা গুন্ডা দমনের কথা বলি। 23 সালে রামনবমীর মিছিলে পাথরবাজি হয়েছিল। আজকে 13 জন গুন্ডা শামীম আহমেদ শাহ
জেলের ভিতরে আছে, হ্যাঁ কি না বলুন? এনআইএ হয়েছে, এই কুফল কেন? ডিউ টু অ্যাপিজমেন্ট, তোষণ তুষ্টিকরণের রাজনীতির জন্য। আমরা তোষণের রাজনীতি করি না, আমরা জয় শ্রীরামের নারা দিই রাম রাজ্যের জন্য। রাম রাজ্য মানে সুশাসন, সুরক্ষা। রাম রাজ্য মানে মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। এটাই যোগী আদিত্যনাথজি দিয়েছেন, হেমন্ত বিশ্ব শর্মাজি দিয়েছেন, ভজনলাল শর্মা দিচ্ছেন, মোহন যাদব দিচ্ছেন, এখানে বাঙালেও আমরা দেব। আপনি বলবেন লোকসভার ভোট, বিধানসভার কি হবে? আমি বলি 18টা আসন 19-এ পেয়েছিলাম, এবারে 35-এর লক্ষ্যে আমরা কাজ করছি। অমিত শাহজি বীরভূমের রামপুরহাটের সবাই বলেছে যে 30 कमल चाहिए मुझे, 30 कमल बंगाल में चाहिए। 30 कमल मिलेगा तो यहाँ भी डबल इंजन हो जाएगा। और 26-এ নয়, 24-এই ভোট হবে। আপনাদের আমি কথা দিয়ে যেতে পারি, আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি নন্দীগ্রামে 1956 ভোটে। আমি আপনাদের আশীর্বাদ পেলে মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, আর ওর ওই গুন্ডা তোলাবাজ ভাইপোকে জেলে ভরার কাজ করব। পশ্চিম বাংলায় এই নির্বাচনে নরেন্দ্র মোদীজি বলছেন তোলাবাজ, সিন্ডিকেট, কাটমানি, হামলা, মামলা, এর বিরুদ্ধে আপনারা ভোট দিন। সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী শাহজাহানের পার্টি তৃণমূলের বিরুদ্ধে ভোট দিন। নরেন্দ্র মোদীজি বলছেন আমি দেশে, ভারতবর্ষে আমি 82 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে রেশন দিচ্ছি। নরেন্দ্র মোদীজি বলছেন আমি দেশে 12 কোটি লোকের পরিবারকে, 60 কোটি জনগণকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি। 5 কোটি জনগণকে আমি বিনামূল্যে চিকিৎসা দিয়েছি 5 লাখ টাকা পর্যন্ত। নরেন্দ্র মোদীজি বলছেন আমি মায়েদের, দিদিদের, বোনেদের সম্মানের জন্য 14 কোটি ইজ্জত ঘর শৌচালয় বানিয়েছি। আমি 12 কোটি অন্নদাতা ভগবান কৃষক কিষান তাদেরকে পিএম কিষান সম্মান নিধি দিয়েছি। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 4 কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি বানিয়েছি। নরেন্দ্র মোদীজি বলছেন আমি हर घर नल से जल, जल जीवन मिशने नलबाहित जल दिएছি। আর আমাদের মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রী কোথাও বলছেন স, কোথাও বলছেন ব, কোথাও বলছেন ল। এই ভাষাগুলো উচ্চারণ করা যাবে না। এ কোন রাজ্যে বাস করি? এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়, স্বাধীনতা সংগ্রামী অজয় মুখার্জির মতো লোক। আমরা কাকে মুখ্যমন্ত্রী পেয়েছি? তার মুখের ভাষা কি? যে পশ্চিমবঙ্গ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, ঋষি বঙ্কিমচন্দ্রের মতো লোকেরা গোটা পৃথিবীতে সমাদৃত হয়, যে মাটি স্বামী বিবেকানন্দের মাটি, সেই মাটিতে এই মুখ্যমন্ত্রীর মুখের ভাষা আর তৃণমূলের গুন্ডামি, তার বিরুদ্ধে আপনাদেরকে ভোট দিতে হবে।